সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। গ্রীষ্মের এই কাঠফাটা দুপুরে যখন সব কিছু পুড়ে যাচ্ছে, তখন এক ঝলক প্রশান্তি নিয়ে আসে এক মিষ্টি ফল, লিচু। আজ আমরা এই লিচুর রাজ্যে ডুব দেব, জানব এর জন্মকথা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব পর্যন্ত সব কিছু। দেখুন কি অপরূপ দৃশ্য! গাছে গাছে ঝুলছে টকটকে লাল লিচু। প্রতিটি থোকা যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। গ্রীষ্মের এই সময়টায় লিচু শুধু একটি ফল নয়, এটি যেন বাঙালির একটা আবেগ, এক উৎসব। বাজারের আনাচে কানাচে এখন শুধু লিচুরই জয় জয়কার। ছোট থেকে বড় সবার কাছেই লিচু এক প্রিয় ফল। এর মিষ্টি গন্ধ আর রসালো স্বাদ মন ভরিয়ে তোলে নিমেষেই। লিচুর আদি নিবাস হল দক্ষিণ চীনে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে চীনেই প্রথম লিচুর চাষ শুরু হয়। এরপর ধীরে ধীরে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং অন্যান্য উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে লিচুর আগমন ঘটে প্রায় 1700 শতকে। বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, এমনকি আমেরিকাতেও লিচুর বাণিজ্যিক চাষ হচ্ছে। বাংলাদেশে প্রধানত দিনাজপুর, রাজশাহী, পাবনা, নাটোর, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে লিচুর ব্যাপক চাষ হয়। এর মধ্যে দিনাজপুরের লিচু তার স্বাদ, সুগন্ধ এবং আকারের জন্য বিশেষভাবে বিখ্যাত। মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই লিচুর বাজার জমে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন লিচু কিনতে। আমরা তো শুধু লিচু চিনি, কিন্তু জানেন কি, লিচুরও রয়েছে নানা জাত। প্রতিটি জাতের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাদ। বাংলাদেশে প্রধানত যে লিচুগুলো পাওয়া যায় সেগুলো হলো গোলাপ লিচু। এর হালকা গোলাপি আভা এবং গোলাপের মতো সুগন্ধের জন্য এই লিচু খুবই জনপ্রিয়। এটি আকারে ছোট হলেও এর স্বাদ অতুলনীয়। বোম্বাই লিচু আকারে বড় এবং গাঢ় লাল রঙের এই লিচু খুবই রসালো হয়। এর খোসা পাতলা হওয়ায় এটি সহজেই ছাড়ানো যায়। বেদানা লিচু নামেই এর পরিচয়। এই লিচুর ভেতরে শ্বাস বেশি থাকে এবং বীজ খুব ছোট হয়, অনেকটা বেদানার দানার মতো। এটি খেতে খুবই মিষ্টি। চায়না 3 এটি একটি উন্নত জাতের লিচু। আকারে বড়, শাঁসালো এবং মিষ্টি হওয়ায় এটি বাণিজ্যিকভাবে বেশ লাভজনক। মাদ্রাজি লিচু এই লিচু তুলনামূলকভাবে দেরিতে পাকে এবং এর স্বাদও বেশ আকর্ষণীয়। হাড়িভাঙা লিচু এটি বিশেষ করে রংপুরের একটি জনপ্রিয় জাত। এর নাম হাড়িভাঙা হলেও এর স্বাদ ও গুণগত মান অত্যন্ত উন্নত। প্রতিটি জাতের লিচুরই নিজস্ব কদর রয়েছে। কেউ গোলাপ লিচুর সুগন্ধে মুগ্ধ, তো কেউ বোম্বাইয়ের রসালো স্বাদে মজে আছেন। এই বৈচিত্র্যই লিচুকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সুস্বাদু ফলটি আমাদের কাছে পৌঁছাতে কৃষকদের কঠোর পরিশ্রম আর যত্ন নিতে হয়। লিচু চাষ একটি দীর্ঘ প্রক্রিয়া। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে লিচু গাছে ফুল আসে এবং মে-জুন মাসে ফল পাকে। এই সময়টায় কৃষকদের দম ফেলার ফুরসত থাকে না। লিচু গাছের নিয়মিত পরিচর্যা, সঠিক সার প্রয়োগ, রোগ বালাই নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত জলসেচ নিশ্চিত করতে হয়।
প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, ঝড় বা শিলাবৃষ্টি লিচু চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ। একটি গাছ থেকে বছরে প্রায় 50 কেজি থেকে 200 কেজি পর্যন্ত লিচু পাওয়া যায়, যা কৃষকদের মুখে হাসি ফোটায়। তবে ফলন ভালো হলে অনেক সময় বাজার মূল্য কমে যায়, যা কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়। লিচু শুধু আমাদের রসনা তৃপ্তিই করে না, এটি আমাদের গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিচুকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল বাজার ব্যবস্থা। চাষ থেকে শুরু করে সংগ্রহ, পরিবহন, পাইকারি ও খুচরো বিক্রি, এই পুরো প্রক্রিয়ায় অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়। লিচুর মরশুমে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়। কৃষকরা লিচু বিক্রি করে তাদের সারা বছরের খরচ চালান। শ্রমিকরা লিচু সংগ্রহ করে রোজগার করেন। পরিবহন খাতেরও ব্যবসা বৃদ্ধি পায়। এমনকি লিচু দিয়ে তৈরি আচার, জেলি, জুস বা এই ধরনের ক্ষুদ্র শিল্পও গড়ে উঠছে, যা আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। শুধু স্বাদ আর অর্থনৈতিক গুরুত্বই নয়, লিচুর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতাও। এটি একটি পুষ্টিকর ফল। লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও লিচুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষের ক্ষতি রোধ করে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে। লিচুতে ফাইবার থাকায় হজম শক্তি বাড়াতেও এটি কার্যকরী। গরমের দিনে শরীরকে সতেজ রাখতেও লিচুর জুড়ি নেই। লিচু যেমন পুষ্টিকর, তেমনি কিছু বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাঁচা লিচু বা খালি পেটে বেশি লিচু খাওয়া ছোট শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যখন তারা উপষ্টিতে ভোগেন। তাই লিচু খাওয়ার সময় অবশ্যই পরিমিত মাত্রায় এবং ভালোভাবে পাকা লিচু খাওয়া উচিত। পরিশেষে লিচু আমাদের জীবনে এক আনন্দময় সংযোজন। প্রতি বছর গ্রীষ্মকালে এর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। লিচু চাষে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার, নতুন জাতের উদ্ভাবন এবং সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এই খাত আরও এগিয়ে যাবে। আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। লিচু নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের সঙ্গেই থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর লিচুর মিষ্টি স্বাদ উপভোগ করুন।